আসসালামু আলাইকুম, স্বাগত জানাই সবাইকে আজকের লেকচারে। তো আজকে হচ্ছে আমরা ইনকোডার শিখব, ঠিক আছে? তো ইনকোডার কি করে? ইনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে, ঠিক আছে? তো এটার ইনপুট সংখ্যা হবে আমাদের 2n এবং এটার আউটপুট হবে আমাদের শুধু n, ঠিক আছে? তাহলে আমি যদি ইনপুট নিই 2 তাহলে আমাদের ইনপুট সংখ্যা হবে 4টি এবং আউটপুট সংখ্যা হবে আমাদের n, মানে হচ্ছে 2টি, ঠিক আছে? তাহলে আমি যদি 2 সংখ্যক ইনপুট নিই, মানে 8টি যদি ইনপুট নিই, আমাদের আউটপুট হবে 3টি, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি হচ্ছে এই যে 4 থেকে 2 4 to 2 বিটের যে ইনকোডারটি আছে সেটা হচ্ছে আমরা এখন দেখব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা কি করব, এই যে এরকম একটা চিত্র অঙ্কন করব, ঠিক আছে? তো এরকম একটা আমি মডেল অঙ্কন করলাম, এটা কি এনকোডার। আচ্ছা, এটার ইনপুট সংখ্যা হবে কয়টি? 4টি, মানে 2 প্রথমটা হবে D0, 2 নাম্বারটা হবে আমাদের D1, 3 নাম্বারটা হবে আমাদের D2, আর 4 নাম্বারটা হবে D3, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের আউটপুট, একটা আউটপুট, দুইটা আউটপুট। প্রথমটাকে ধরলাম আমি X এবং দ্বিতীয়টাকে ধরলাম আমি Y, ঠিক আছে? এখন হচ্ছে এটার যে সত্যক সারণীটা আছে এটা হচ্ছে আমরা অঙ্কন করব। তো সত্যক সারণীটা অঙ্কন করার জন্য আমাদের ইনপুট কয়টা? ইনপুট 4টা এবং আউটপুট হচ্ছে 2টা। তাহলে ইনপুট হবে আমাদের 4টি, ঠিক আছে? প্রথমে হবে আমাদের D0, তারপর হবে আমাদের D1, D2, D3, তারপর আউটপুট হবে কি আমাদের? আউটপুট হবে X এবং Y, ঠিক আছে? এখন এটা যেহেতু 4 বিটের, তাহলে আমরা গড় করব 4টা। এই যে 1 2 3 4। এখন হচ্ছে যে আউটপুটগুলো আছে, এই আউটপুটের ঘরে আমরা দিব 0 0 1 1, এরপরে দিব 0 1 0 1, ঠিক আছে? এগুলো আশা করি তোমরা সবাই জানো। এখন হচ্ছে আমরা কোনাকুনিভাবে 1 দিয়ে যাব, 1 1 1 1। এখানে D0-র ঘরে হচ্ছে আমরা প্রথম ঘরে 1 দিব, আর D1-এ হচ্ছে এক ঘর পরে 1, D2-তে হচ্ছে 2 ঘর পরে 1, D3-তে 3 ঘর পরে 1, এবং বাকি ঘরগুলোকে আমরা 0 দ্বারা পূর্ণ করে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার এটার যে লজিক চিত্রটা আছে এটা হচ্ছে আমরা অঙ্কন করব। আমাদের এনকোডার হচ্ছে যোগের কাজ করে, তাহলে আমরা যে লজিক চিত্রটা অঙ্কন করব সেটা হচ্ছে অর গেট দিয়ে, এবং এনকোডারের বিপরীত হচ্ছে কি ডিকোডার। ডিকোডার হচ্ছে গুণের নিয়মে কাজ করে, সেজন্য ডিকোডারের যে লজিক চিত্রটা আছে সেটা হচ্ছে আমরা অ্যান্ড গেট দিয়ে অঙ্কন করব, ঠিক আছে? তাহলে আমাদের ইনপুট সংখ্যা কয়টি? 4টি। তাহলে আমি 4টি রশ্মি নিব, ঠিক আছে? 3 এবং হচ্ছে 4। এটাকে ধরলাম আমি D0, এটা হচ্ছে আমাদের D1, এটা হচ্ছে কি D3, আর এটা D4, ঠিক আছে? এখন এটা আমরা কিভাবে অঙ্কন করব? এই যে এখানে X আছে, এই যে X-এর ঘরে যেখানে 0 থাকবে সেই ঘরগুলো কিন্তু আমরা নিব না। এই যে এখানে 0 আছে, এটা নিব না। এরপর এটা তো 0 আছে, আমরা এটা নিব না। এখানে 1 আছে, এই ঘরটা কিন্তু আমরা নিব। এই যে এই ঘরে কোথায় 1 আছে? D2 তো 1 আছে, তাহলে আমরা D2 থেকে একটা কি নিব? রশ্মি নিব। সরি, এটা হবে D2, এটা হবে D3, ঠিক আছে? এই যে D2 থেকে আমরা একটা রশ্মি নিব। এরপরে
এখানেও কিন্তু আমাদের 1 আছে, তাহলে কিন্তু এই ঘরটাও আমরা নিব। এখানে কোথায় 1 আছে? D3 তে 1 আছে, তাহলে আমরা D3 থেকেও একটা কি নিব? ইনপুট নিব। এবার এটা হচ্ছে আমরা OR গেটের সাহায্যে দিয়ে দিব, কারণ হচ্ছে এনকোডার যুগের নিয়মে কাজ করে। ঠিক আছে, এখন আমরা x ইকুয়াল টু কি পেলাম? x ইকুয়াল টু পেলাম D2 প্লাস D3। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের আরেকটা আউটপুট, সেটা হচ্ছে y এর এখানে কিন্তু 0 আছে, এটা কিন্তু আমরা নিব না। এরপর এখানে কিন্তু 1 আছে, এটা নিব আমরা। এটা আমাদের এই ঘরে ইনপুটে কোথায় 1 আছে? D1 এ 1 আছে, তাহলে আমি D1 থেকে কি করব? একটা ইনপুট নিব। এরপর আবার এখানে কিন্তু 0 আছে, এটা কিন্তু আমরা নিব না। যেখানে 1 আছে সেগুলাই কিন্তু আমরা নিব। এই যে এখানে 1 আছে, আবার এখানে কোথায় 1 আছে? ইনপুটে D3 তে 1 আছে, তাহলে আমরা D3 থেকে একটা কি নিব? ইনপুট বের করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা y ইকুয়াল টু কি পেলাম? y ইকুয়াল টু পেলাম D1 প্লাস D3। তো এটাই হচ্ছে আমাদের লজিক চিত্র। আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে।